কুদরত কা নিজাম কিন্তু এইবারে আর পাকিস্তানিদের সাথ দিল না। স্কোর বোর্ডে 212 রানের মতো বিশাল বড় স্কোর করে নিয়ে ভেবে নিয়েছিল পাকিস্তানিরা যে সেমিফাইনালে তারা কোয়ালিফাই করে যাবে। কিন্তু এখানে তো একটা কন্ডিশন অ্যাপ্লাইড হয়েছিল যে 64 রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে। সুতরাং টার্গেটটা গিয়ে দাঁড়ায় 147। শ্রীলঙ্কাকে যদি 147 রানের মধ্যে চিটিংবাজ পাকিস্তান আটকে রাখতে পারত তাহলেই কিন্তু তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারত। কিন্তু সেটা তো কোনো মতেই সম্ভব ছিল না, আর সেটা সম্ভবও হলো না। পাকিস্তানের টিকিট কেটে দিল শ্রীলঙ্কা এবং সেই সঙ্গে সঙ্গে এটা কনফার্ম হয়ে গেল যে চিটিংবাজদের সেমিফাইনালে আর কোনো জায়গা নেই। পাকিস্তান শ্রীলঙ্কাকে আটকে রাখতে না পারার জন্য নিউজিল্যান্ড কিন্তু ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করে গেল, আর গ্রুপ বিতে কনফার্ম হয়ে গেল যে সেমিফাইনালের টিকিট পাচ্ছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। আর চিটিংবাজ ট্রফিচোর পাকিস্তানিদের টাটা বাই বাই হয়ে গেল। এখন এদের মেন কাজ বাক্স প্যাটরা গুছিয়ে সোজা এয়ারপোর্ট, আর সেখান থেকে ফ্লাইট ধরে সোজা বাড়ি। এই চিটিংবাজ পাকিস্তানের বিদায় তোমরা কারা কারা খুশি হয়েছো কমেন্টে জানাতে ভুলবে না। যাই হোক, পাকিস্তান তো বিদায় নিয়েছে, কিন্তু আজকের আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ আছে, যেটা হলো ভারত আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। সেই ম্যাচে আমাদেরকে অবশ্যই জিততে হবে। এটা আমাদের কাছে ডু অর ডাই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমরা অবশ্যই সেমিফাইনালে উঠবো, এটাই তো আমি আশা করছি। কারণ সাউথ আফ্রিকার কাছে হেরে ভারতীয় দল কিন্তু অলরেডি একটা ধাক্কা খেয়েছে। ভারত যে সমস্ত ভুলগুলো করেছে, আশা করা যাচ্ছে যে এই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ডু অর ডাই ম্যাচে ভারত সেই পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে যেন ম্যাচটা খেলে এবং খুব ভালোভাবে ম্যাচটা জিতে আমরা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাই। ভারত কি আমাদের ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট আর নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।